কিছু বছর আগেও তারা ছিল রাখাল এবং মাছ ধরে জীবন চালাতো। বিশ্বের শীর্ষ ধনী শহরগুলোর মধ্যে একটি। কিন্তু এত অল্প সময়ে আকাশচুম্বী অট্টালিকা গড়ে তোলার কারণে দুবাইকে সবাই ক্ষণস্থায়ী বলে। যদিও কথাগুলো যুক্তি আছে, 2023 সালের মতে এখনও দুবাইয়ের পরিসংখ্যান একই রূপ। কিন্তু পরিসংখ্যান মতে আগের বছরগুলোর তুলনায়ও এখন আরও বেশি করে কমে যাচ্ছে। কিন্তু অনেকে হয়তো ভাবছে তাদের তেল ফুরিয়ে যাচ্ছে। এটাই সত্য, এই কারণে তারা আবার পুনরায় একই অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু তারাও মুখ বুজে বসে নেই। এমন ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য নতুন নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। একসময় দুবাইতে কোনো ট্যাক্স নিত না, কিন্তু 2023 সালে এসে ব্যবসায়ীদের কাছ থেকে 9% করে ট্যাক্স নেওয়া শুরু করে। কিন্তু এটি সারা পৃথিবীর মধ্যে সবথেকে কম। এর প্রধান কারণ দুবাই কর্তৃপক্ষ চায় তাদের দেশে এসে বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা শুরু করুক এবং একসময় দুবাই বড় ব্যবসায়ী কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু এতটুকুই তারা টিকে থাকতে পারবে মোটেও সম্ভব নয়। এই কারণে তারা নতুন নতুন শপিং মল, আশ্চর্যকর বিল্ডিং স্থাপন করছে। দুবাইয়ের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দুবাইতে 3.2 বিলিয়ন মানুষ বসবাস করে। কিন্তু সব জনসংখ্যা তাদের নিজেদের নয়। জনসংখ্যার 85% মানুষই অন্য দেশ থেকে এসে বসবাস করে এবং তাদের এই দেশে আসার প্রধান উদ্দেশ্য হলো উপার্জন করা। কিন্তু বেশিরভাগ লোকই ভারত থেকে এসেছে। এই কারণে মাত্র 15% লোকই তাদের নিজস্ব। কিন্তু অনেকে এখানে আসে অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এইসব সুযোগ সুবিধা দেওয়া হয় মূলত এখানকার বাসিন্দাদের এবং তারা বেশিরভাগ টাকা বিনিয়োগ করছে পর্যটকদের আকর্ষণ করার জন্য। এই কারণে নতুন নতুন বিল্ডিং এবং নানা ধরনের পার্ক তৈরি করছে, যাতে ভবিষ্যতে তাদের তেল ফুরিয়ে গেলেও পর্যটক কেন্দ্রের কারণে তারা আবার নতুন করে দাঁড়িয়ে থাকতে পারে। এবং তারা বেশিরভাগ টাকা বিনিয়োগ করছে পর্যটকদের আকর্ষণ করার জন্য, কারণ নতুন নতুন বিল্ডিং এবং নানা ধরনের পার্ক করছে, যাতে ভবিষ্যতে তাদের তেল ফুরিয়ে গেলেও পর্যটকের কেন্দ্রের কারণে তারা আবার নতুন করে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু এত কিছুর পরেও কি তারা টিকে থাকতে পারবে, নাকি সুনামির মতো সব ভেঙে যাবে? বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।